হে গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার নিয়ে চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও। আজকে নিয়ে চলে এলাম চিমনি মোটর কয়েল ওয়াইন্ডিং নিয়ে। এর ডেটাটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। ভিডিওগুলো স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। এই যে সাইজটা, এটা চিমনি বড় মোটর। এটা সিঙ্গেল মোটর চিমনি। এটাকে কী বলা হয়, গরম গ্যাসটাকে বাইরে বের করে। তা মূলত এই যে বড় মোটরের মধ্যে এটা কিন্তু রোটার কম বেশি অনেক মালে থাকে। সেই জন্য তোমাদেরকে বোঝানোর জন্য আমি ভিডিওটা নিয়ে এসেছি। এর রোটারটার সাইজ কিন্তু অনেকটা বড় অথবা চওড়া। এবার বলি যে আমরা তো অন্য যে বড় মোটরগুলো করি তার ডেটাটা দিই আমরা। এখানে যেরকম 400 দিয়েছি, ডেটাটাকে আগে বুঝিয়ে দিই তারপর বলছি। চিমনি মোটর কয়েল ডেটা 34 নম্বর ওয়্যার গেজ, 400 প্লাস 200, 4 পিস কয়েল। মানে এই যে কয়েলগুলো সিঙ্গেল এই যে 4 পিস, একটা দুটো তিনটে 4 পিস। তো এই 4 পিসের মধ্যে এখানে তোমাদের দেখায় তাহলে বুঝতে পারবে বিষয়টা। এটাতে দেওয়া আছে 400, এটাতে দেওয়া আছে 200। এটা বলা হয় ডবল কয়েল, এটা বলা হয় সিঙ্গেল কয়েল। তাহলে সিঙ্গেল কয়েলে আমরা দিচ্ছি 200, আর এখানে 400, আর এখানে দিচ্ছি 200। 200 ডবল 400। তাহলে ডেটাটাকে আরেকবার বুঝিয়ে দিই। চিমনি মোটর কয়েল ডেটা 34 নম্বর ওয়্যার গেজ। এখানে আমরা ব্যবহার করব কিন্তু 34 নম্বর। এখানে আমাদের কাছে 34 নম্বরের বড় বড় রিলা এসে গেছে। তা আমরা দুরকম তার ব্যবহার করি, হয় এসডব্লিউপি তার ব্যবহার করি, আর না হলে ওয়্যার কিং 34 নম্বর। সবসময় কোম্পানি একটু ভালো কোম্পানির তার ব্যবহার করার চেষ্টা করবে। এর থেকে আরও ভালো ভালো কোম্পানির তার আছে, সেগুলো আমরা যখন যে কাজে ব্যবহার হয় তখন ব্যবহার করি। কেউ আবার কখনো শ্রমিক তারের ব্যবহার করি, সেটা নিয়ে কোনো কথা না, কিন্তু লোকাল তার না দেওয়াই বেটার। ঠিক আছে, আমরা ব্যবহার করছি এসডব্লিউ আর ওয়্যার কিং, আর মাঝে মাঝে শ্রমিকের তার ব্যবহার করি। তাহলে এর ডেটাটা ভালো করে বুঝে না। 34 তার, 400 টান প্লাস 200 টান, 4 পিস কয়েল। এখানে এই যে 4 পিস কয়েল, 4 পিস। এখানে স্টার্টিংয়েও সেম টান। এটা টানের কোনো তফাৎ করার দরকার নেই। এটা যখন ফ্যান ক্যাপাসিটি হবে তখন টানটা একটু তফাৎ করলেও হবে, আর এটা লোড ক্যাপাসিটি সমান চাই, সেই জন্য করে আমরা এখানে সেম টান দিয়েছি। আর এত আমি টান দিয়েছি কেন, এর গ্যাপ কিন্তু অনেক বড়, আর এর রোটারের সাইজটা বড়। আর যখনই তোমরা চিমনি মোটর ছোট রোটার পাবে আর এখানে ছোট গ্যাপ পাবে, তখনই কি করবে, তখনই ধরো দেবে কত, 360 প্লাস 180। তাহলে এই টানটা তোমরা তখন ব্যবহার করতে পারবে। এটা 34 নম্বর তার। ঠিক আছে, 34 নম্বর তার। যখনই তোমরা একটু ছোট মোটর পাবে, মানে ছোটো বলতে কি এই সাইজের মোটরই হবে, কিন্তু ভেতরে রোটারের সাইজ একটু হালকা সামান্য কিঞ্চিত ছোট হবে, অথবা এই যে পাত্তির গেজটা এটাও পাতলা হবে। তোমরা কয়েল দেখলে বুঝতে পারবে যে এই কয়েলটা এই টানটা দিতে হবে। তাহলে এই ডেটার বিষয়টা বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এখন শুরু করা যাক। কয়েলটা কিভাবে করছি সম্পূর্ণ দেখতে থাকো। আর এই মোটরটা কয়েল করার পরে কিভাবে ফিটিং করতে হবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে অনেক সময় বুঝিয়ে ফেলেছি, আর সময় নষ্ট করব না। এখানে দেখতে পাচ্ছ এই যে একটাতে মধ্যে আমি কাটি দিয়েছি, আর একটা কয়েল দেখো সিঙ্গেল রেখেছি। এই কয়েলের মধ্যে ফার্স্ট কয়েলটা, এই যে পাতলা কয়েলটা 200 এখানে বসাবো। তারপরে এই যে গ্যাপ রয়েছে পুরোপুরি, এটা হচ্ছে 400 টান দেবো। এইরকম বিষয়গুলো আগে বুঝে নিতে হবে। চলো এখন কথা না বাড়িয়ে জাট কয়েলগুলো বসিয়ে দিই। তার আগে আমরা তারের রিলাগুলোকে সরিয়ে দিই। এই যে পেপারগুলো আছে, তাহলে আমরা চিপের সাইজ তো আমাদের কাটতে হবে। একটা জিনিস, একটা চিপ মাপ নিয়ে নেব, সেই অনুযায়ী করে আমি এটা বারবার করে বলে থাকি যে চিপগুলো একটা মাপ নেওয়ার চেষ্টা করবে, সেই অনুযায়ী সব কটা কাটার চেষ্টা করবে। এইভাবে কেটে নেবে।
এইভাবে যতটা লেন্থি লাগবে ততটা কেটে নিতে হবে। কাঁচি ঠিকঠাক না ধরা শিখতে পারলে কাজ সম্বন্ধে আগে বুঝতে হবে, কোন গ্যাপে কত টান লাগবে, কতটা তার লাগবে, সব বিষয় আগে বুঝতে হবে, তারপরে কাজ করতে পারবে। না হলে আনাড়িভাবে কিচ্ছু জানলাম না, ডেটা জানলাম না, কাজ শুরু করে দিলাম, এটা কিন্তু একদম করা উচিত না। এইভাবে একটু করে গ্যাপটাকে চেপে বাড়িয়ে দেবে। এবার জাস্ট এইভাবে ফার্স্ট কয়েলটা ধরে নেব, নিয়ে আমি কিভাবে বসাচ্ছি দেখো, এইভাবে আস্তে আস্তে করে দিতে হবে, দিয়ে এই অল্প অল্প করে নিচের দিকে নামাতে থাকবে। এবার কি হচ্ছে, যে নিচে যে পেপার দিয়েছি সেপারেট পেপার ওটা বলা হয়, তো সেপারেট পেপারের ওপরে এটা দিতে হবে, রানিং স্টার্টিংয়ের কয়েল যাতে না টাচ হয়। এখানে দেখো স্টার্টিংয়ে, এই যে স্টার্টিংয়ের তলায় এখানে কিন্তু ওর মতো পেপার ভরা আছে। তাহলে কি হবে, এই যখন আমরা রানিং কয়েলের ওপরে এই যে স্টার্টিং কয়েলটা চাপাচ্ছি, তখন কি হয়, কয়েলটা অনেক সময় দেখা যায় অনেক অতিরিক্ত হিট হয়ে কয়েলটা শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমরা এই সিস্টেমটা করে থাকি, বা কোম্পানির মালগুলো কিছু কিছু এরকম করে। আর এটা আমি 6 লুপের কানেকশান করব। কীভাবে কানেকশান করতে হবে, কীভাবে ফিটিং করতে হবে, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওগুলো স্কিপ না করে দেখতে হবে। ঠিকঠাকভাবে কেন দেখাতে পারছি না, যে আমার এই স্ট্যান্ডটা ছোট হয়ে গেছে, ওই জন্য করে পাত্তিটা কী হচ্ছে এখানে এদিক ওদিক হয়ে যাচ্ছে। যে আমি ধীরে সুস্থিরভাবে তোমাদেরকে যে একটা কাজ দেখাবো, এটাকে প্রবলেম হয়ে যাচ্ছে। যাই হোক, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এইভাবে করতে হবে। এরকম ধৈর্য ধরে আস্তে আস্তে করে প্রতি লাইনে বসাতে হবে। হ্যাঁ, তোমাদেরকে বলি যে এটা আমার যে দেরি হচ্ছে, এটা কেন দেরি হচ্ছে, কয়েলটা আমার সামান্য ছোট হয়ে গেছে, সেই জন্য করে আমার এখানে দেরি হচ্ছে। তাহলে কয়েলটা আমাদের পরিমাপ করতে হবে। আমি একবারে সব গুটিয়ে নিয়েছিলাম বলে আমার আজকে এরকম হয়েছে। ঠিক আছে, তোমরা কোনো অসুবিধা নেই, তোমরা একটু সামান্য লুজ রাখার চেষ্টা করবে। যারা নতুন কয়েল করছো একটু লুজ রাখলে কোনো অসুবিধা নেই, কিন্তু এত টাইট থাকলে তোমরা কয়েলটা পিক আপ করতে পারবে না। কিন্তু আমরা ধৈর্য ধরে ঠিক বসিয়ে দেব। ঠিক আছে, এবার আমরা পরস্পর এরকমভাবে কয়েলগুলো বসাতে থাকি। সম্পূর্ণ আমাদের এখানে কয়েলটা রেডি করে নিয়েছি। এবার কি করব, আমরা এখানে সেপারেট দেবো। সেপারেট দেওয়ার পরে কানেকশানটা কিভাবে করছি সম্পূর্ণ তোমাদের দেখাবো। এটা 6 লিটার কানেকশান আছে, কানেকশানটা ভালো করে দেখতে থাকবে। তার আগে আমরা কি করব, সেপারেটের পেপারটা কেটে নেব। সেপারেটের পেপারটা কী করবে, এইভাবে একটা আন্দাজ করে কেটে নেবে। হ্যাঁ, পুরোটা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। পুরোটা সরু করার, এখানে সরু করে দেবো একদম।
যে এবার সেপারেটটা দেবো কী করে, সেপারেটটা দেওয়ার নিয়মটা ভালো করে দেবেন। একটা সাইড দিয়ে, যে কোনো একটা সাইড দিয়ে একটা কয়েলের পিছন দিয়ে পরিয়ে পরিয়ে আসতে হবে। স্টার্টিংয়ের তার স্টার্টিংয়ে, রানিংয়ের তার রানিংয়ের দিকে, রানিং কয়েলের তারগুলো বাইরে রাখবে, স্টার্টিং কয়েলের তার ভেতরে রাখবে। সেপারেট মানে একদম সেপারেট, যে রানিং স্টার্টিংয়ের সাথে সম্পর্ক কয়েলের সাথে টাচে হবে না। এবার বলি, এই যে লুপটা, দুটো ফার্স্ট কয়েলের লুপ শর্ট করে দেবে। ঠিক আছে, এবার নিলাম লাল, নীল, হলুদ, এখানে নিলাম কালো, কালো নিয়ে নিলাম। এবার নেব কি, একটু নিলাম সাদা, সাদাটা দুটো নিতে হবে, কেননা এখানে আমরা প্লেন ক্যাপাসিটর করব। এখানে নিলাম সবুজ। চলো ক কালার হয়েছে দেখে নিই, 2 4 6, 6টা হয়ে গেছে। তাহলে আমরা এখানে একটা কাজ করি, যে যে কালার হয় নিয়ম সেই কালারই করব। কানেকশানটা আমি ফার্স্ট কানেকশান করে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে কানেকশানটা। এটা হচ্ছে রানিং কয়েল, ক্যাপাসিটর ভায়া লাইন। মেন এই কানেকশানটা যদি শিখে নিতে পেরেছ, কোনো কাজে বাধা দেবে না, একদম সমাধানভাবে ঠিকঠাকভাবে করবে। এখন যে আমি ভিডিওগুলো দেখাচ্ছি এগুলো ইম্পর্টেন্ট ভিডিও হচ্ছে, লোকে এখন দেখছি মানে কি বলবো, রাজনীতি নিয়ে বেশি মাতামাতি করছে। সে যাই করে হোক, আমাদের ওইসব বিষয় নিয়ে ভাববার না, আমাদের শুধু কর্ম করে খেতে হবে। তাই আমরা কর্মটাকে শিখব, কর্ম করে খেতে হবে, আমাদেরকে কর্মর দিকে বেশি গুরুত্ব দিতে হবে। এসব রাজনীতি নিয়ে আমাদের ভাবলে হবে না, কোথায় কি ঝামেলা হচ্ছে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, অত আমাদের ভেবে কোনো কাজ। এবার কানেকশানটা তোমাদেরকে দেখায়। কানেকশানটা সবসময় নিজের দিকে রাখবে, নিজের দিকে রাখার চেষ্টা করবে। এবারে আমি এখান থেকে ধরি, ফার্স্ট এই লালে থেকে ধরি, লালে থেকে ভালো করে দেখো, এই যে রানিং, এই স্টার্টিং, এই রানিং স্টার্টিং শর্ট করে যেটা ফার্স্ট কয়েলে লুপ্ত, মানে হাই স্পিডে এটা। এবার এই যে স্টার্টিং কয়েল, এই কয়েল থেকে দ্বিতীয় কয়েলের যে কানেকশানটা গেছে সেটা থেকে 2 নম্বর আর 3 নম্বর স্পিড, এটা স্পিড লো আর মিডিয়াম। আর এই যে রানিং কয়েলের যেটা ক্যাপাসিটর হয়, এইটা হচ্ছে সাদাটা প্লেন ক্যাপাসিটর, এটা হচ্ছে কমন লাইন ব্লুটা। আর স্টার্টিংয়ে এই যে হলুদ তারটা দিয়েছি, স্টার্টিংয়ের শেষ লুপটা, এটাও একটা প্লেন ক্যাপাসিটর। তাহলে কানেকশানটা অবশ্যই তোমরা দেখে নাও, 6 লুপের কানেকশান। কীভাবে আমি কানেকশানটা করেছি, কানেকশানটা দরকার ভিডিওটা ডাউনলোড করে রেখে দেবে, অবশ্যই কানেকশানগুলো আস্তে আস্তেভাবে করবে। আবার একবার বুঝিয়ে দিই, এটা রানিং স্টার্টিং শর্টিং, তার পরের কয়েলের সাথে যে কানেকশানটা সেটা 2 নম্বর আর 3 নম্বর স্পিড। আর রানিং কয়েলের শেষ লুপটা যেটা ক্যাপাসিটর ভায়া লাইন, প্লেন ক্যাপাসিটর, আর ব্লুটা কমন লাইন, আর এটা হচ্ছে প্লেন ক্যাপাসিটর হলুদটা। চলো এখন ঝালাই করে নেবো, কথা না বাড়িয়ে ফটাফট। তারপরে মোটরটা ফিটিং করব, কিভাবে রেডি করতে হয় দেখাবো সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা এখনও যারা লাইক করেন প্লিজ লাইক করে দেবে, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবে, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমরা পাবে। চলো কথা না বাড়িয়ে ঝালাইটা শুরু করে দেবে।
দেখলাম প্লাসটা একটু টান খেলো, তাহলে কি এখানে একটা তার কেটে গেছে? হ্যাঁ, হতে পারে কেটে গেছে। তাহলে আমরা জয়েন্টটাকে এইভাবে আবার একবার রিপিট করব। প্লাসটাকে আমাদের শক্ত করে ধরতে হবে। একদম সাকসেসফুল হয়েছে। চলো এবার লুপটাকে বেঁধে, লুপটাকে বাঁধার জন্য 3 নম্বর আর 4 নম্বর টিউব লাগবে। 4 টুকরো 2 পিস নেব, কেননা এটা 6 লুপ। 3 নম্বর 2 পিস নেব। আর এই মোটর ফিটিং করা আরও সোজা, শুধু ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখতে থাকো, তারপর আমি দেখাচ্ছি। ব্যাস, লুপ হয়ে গেছে। এইভাবে আমরা সুন্দর করে বেঁধে দেবো। সম্পূর্ণ আমাদের এখানে কয়েল তৈরি। এবার আমি এখানে পাত্র নিয়ে এটাকে এখন ভান্ডিশ করে দেবো, কেননা মোটরটাকে ফিটিং করতে হবে, বেশি দেরি করলে হবে না। সুন্দর করে ভিজিয়ে দেবো। এবার এটা আমরা ভান্ডিশটা ঢেলে 10 মিনিটের জন্য রেখে দেবো, কেন আর একটু বেটারভাবে শুকালে ভালো হয়। এটা আমাদের খুব তাড়াতাড়ি মোটরটা ফিটিং করতে হবে, সেই জন্য করে আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখে দিয়েছি। এটাকে আমরা জাস্ট 10 মিনিট শুকাবো। যতক্ষণ মোটরটা আমরা শুকাচ্ছি 10 মিনিট ফ্যানের হাওয়ায় দিয়ে দিচ্ছি, ততক্ষণ আমরা কী করবো, মোটরটা খুলে নেব। মোটরটাকে ওপেন করে দেব। ওপেন করে দিলাম। এটা দেখতে পাচ্ছ বিয়ারিংয়ের মাল। আর এই মোটাটা, এই রোটারের মোটাটা দেখো কত বড়। এবার দেখো কীভাবে আমরা ফিটিং করছি, সম্পূর্ণ দেখতে হবে। এবারে দেখে নিতে হবে, কিছু কিছু ক্ষেত্রে আছে বিয়ারিংটা জাম থাকে, সেগুলো দেখে নেবে। এবার আমরা সিম্পলভাবে এই যে ছিদ্রটা আছে, এই ছিদ্র দিয়ে লুপ তারের কানেকশানটা বের করে দেবো, দিয়ে এইভাবে আস্তে করে বসিয়ে দেবো। এবারে এটাকে আস্তে করে এমভাবে চেপে বসিয়ে দিলাম। দিয়ে এবার কী করবো, এই যে সাইডগুলো একটু হাতুড়ি দিয়ে হালকা মেরে দেবো। ব্যাস, এবার হচ্ছে গিয়ে কীভাবে মিল হচ্ছে দেখে নিতে হবে। খুবই সিম্পলভাবে ফিটিং করা যায়, তোমরা একবার দেখাটা বুঝে নিতে পারলে হয়ে যাবে। ব্যাস, এবার যে এটা বডি আর্থিংটা কী করবো, আমরা এখানে দেবো, যেটা যেখানে ছিল সেটা ঠিক সেখানে লাগিয়ে দেবো। 3টে নাট স্ক্রু আছে। এবার এটা আমরা ভালো করে টাইট দিয়ে দেবো। এটা টাইট দেওয়ার জন্য এটা ফলসভাবে ঘুরে যাবে, তাহলে আমরা কী করবো, প্লাসটা দিয়ে নিচে দিয়ে ধরবো আর ওপর দিয়ে এইভাবে টাইট দেবো। সবকটা দেখে নেব। এবার আমরা টেস্ট করার জন্য একটা 4 mFD ক্যাপাসিটার নিয়ে নেব। কত নেব? 4 mFD ক্যাপাসিটার। তাহলে কানেকশানটা ভালো করে দেখে না, এখানে আমি 4 mFD ক্যাপাসিটার নিচ্ছি। হলুদে দেব ক্যাপাসিটার, সাদাতে দেব ক্যাপাসিটার। অবশ্য মনে রাখবো হলুদ আর সাদা ক্যাপাসিটার, এ দুটো সাইড করে দিলাম। এখানে বাদ বাকি আর 4টে রয়েছে। 4টের মধ্যে এটা নিউট্রাল ব্লুটা, এটাকে সাইড করে দিলাম। হাই, মিডিয়াম, লো, তাহলে হাই। আর এদিকে আমাদের লক্ষ্য রাখো যে এটাকে ঠিকঠাক ঘুরছে কিনা, যে আমি এখানে কোনো
কারচুপি করেছি কিনা। এখানে কোনো ডুপ্লিসিটির কোনো কথা না, এখানে পুরো রিয়েল ঘটনা। দেখতে পাচ্ছ এদিকে কত সুন্দরভাবে ঘুরছে। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে। লাইক করার জন্য টাকা পয়সা কিছু লাগে না, শুধু তোমাদের ভালোবাসা। এই ছিল আজকের ভিডিও, আবার আসবো নেক্সট ভিডিওতে।